আমি কি বললাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? তাহলে এইটাই তো উৎপাদক, আমরা জানি এটা উৎপাদক। তাহলে এখান থেকে আমরা কি শিখতে পারি? দেখো এইখানে একটা বীজগাণিতিক রাশি ছিল, তাই না? এই রাশিটাকে আমরা ভেঙে দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করছি, তাই না? বলো, ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটা রাশি ছিল, তাকে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ একটা দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করছি। তাহলে আমি বলতেছি, এটা একটা ভালো করে শোনো, যদি কখনো আমরা কোনো বীজগাণিতিক রাশিকে দুই বা ততোধিক, মানে দুইটা হইতে পারে তার বেশিও হইতে পারে, দুইটা হইতে পারে তার বেশিও হইতে পারে, দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করতে পারি, তবে প্রথমোক্ত রাশি শেষোক্ত রাশিগুলোকে প্রথম রাশির উৎপাদক বলবে। খেয়াল করো, আমরা এখানে এই রাশিটাকে ভেঙে দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করেছিলাম। তাহলে আমরা বললাম যদি কখনো এরকম করে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারি, তখন আমরা বলবো এই রাশিগুলো সিঙ্গেল রাশিগুলো হবে এই রাশিটার উৎপাদক। বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার কিনা এখন বলো তো, উৎপাদক জিনিসটা বুঝতে পারলে কিনা? তোমরা আমাকে বলো যে উৎপাদক জিনিসটা বুঝতে পারলে কিনা। আমরা একটা বীজগাণিতিক রাশিকে, একটা রাশিকে ভেঙে দুইটা বা তিনটা বা চারটা, অর্থাৎ দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করব। যে রাশিগুলা গুণফল হয়ে যাবে সেই গুণফল সিঙ্গেল হবে ওই প্রথম রাশিটার উৎপাদক। তোমরা ক্লিয়ার কিনা বলো তো, যে ভাইয়া আমি উৎপাদক জিনিসটা বুঝতে পেরেছি। সবাই বলো যে উৎপাদক ক্লিয়ার কিনা, বলো তো ক্লিয়ার কিনা, বলো ক্লিয়ার কিনা, বলো ক্লিয়ার। লেখো, যদি সবাই বুঝতে পারো লেখো ক্লিয়ার, লেখো ক্লিয়ার, ক্লিয়ার, বলো ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পেরেছো কিনা? নেট প্রবলেম, কমেন্ট শেষে যায়, হ্যাঁ একটু সমস্যা হয়, আমি বুঝতে পারতেছি, তোমরা চেষ্টা করতেছো। মানে মুস্তারি নিতে বলছে ক্লিয়ার,